বলেছেন যখন দাজ্জাল আসবে তখন তোমরা মহিলাকে হাতে শিকল পরিয়ে পায়ে শিকল পরিয়ে তোমরা রাখতে পারবা না। কথা সামান্যভাবে নিলে হবে না। এবার মজার ব্যাপার দেখেন, এখন বর্তমান সময়ে সামান্য ঈদ মার্কেটেই ধরতে পারেন না, আর যদি দাজ্জাল আসে তো পারবেন? কথা কম না কেন? ঈদ মার্কেট, বউ টাকা চেয়েছে দেননি, অসংখ্য অসংখ্য ফ্যামিলিতে তালাক হয়ে গেছে, আছে না নেই? আপনি কোন জিনিস কিনে এনে দিয়েছেন, স্ত্রী পছন্দ করে না, তাৎক্ষণিক আপনি পুরুষ হিসেবে মনে করেন পকেট থেকে একটা বান্ডিল বের করে দিলেন চটকানি, যা ময়নার মা তোর ইচ্ছা মতো কিনে নিয়ে আয়। আর ময়নার মা টাকা পায়, বগল বাজাইতে বাজাইতে মার্কেটে যায়। আর অসংখ্য অসংখ্য বেগানা পুরুষ এই শরীর দেখতেছে, বেপর্দা হয়ে অসংখ্য মা আজকে মার্কেটে যাচ্ছে। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য প্রবাদ বাক্য আছে যে কাপড় কিনে দেয় স্বামীরা আর দেখে রিক্সা চালক আর দোকানদার। কথা কয় না কেন? ঠিক না বেঠিক বলেন? আপনি সুন্দর পোশাক কিনে দিয়েছেন, কোনদিন ময়নার মা আপনার জন্য সাজে নাই। কথা বলেন, কথা বলে না ভাই? আপনারা অনেক চালাক, স্ত্রীরা শাল্টিং দিবে ভয়ে কেউ কথাও করছে না। যে হুজুর আপনি তো চলে যাবেন, কিন্তু সাহারি যদি না রান্না করে তো বিপদ, এই যে আপনি তো চলে যাবেন। পদ্মানিশী মা বোনদেরকে বলতেছি, মা বিপক্ষে বলতেছি না, পজিটিভ কথাগুলি নেন। আপনি বেপর্দায় দায়ুস হলে জান্নাত তো হারাম হবে, জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবেন না। এখন বর্তমান সময়ে হাটে বাজারে ঈদের মার্কেটে বলেন পুরুষ আছে? কথা কয় না কেন? পুরুষ আছে? পুরুষ আছে? আমি এই বছর না ভাই, গত 2 বছর আগে আমার গিন্নি বলল যে ঈদের একটু কাপড় চোপড় কেনার দরকার। আমি বললাম জীবনে কিছু চাই না, তো এবার একটু যাই ঈদ মার্কেটে, দেখি কি খবর। যাই দেখতেছি ভাই পুরুষ তো নাই, অবস্থা খারাপ। আমি হুজুর গেছি, অমনি 10 থেকে 12 জন মহিলা দৌড় মেরল। হুজুর দেখে দৌড় মারলো। তো এই দোকানদাররা এমন জোরে তারা মারলো, ভাই হুজুর আপনি আসার কারণে আমার খরিদ্দার পালাইলো, আপনি আসারই দরকার কি? তা আমি ভাই এত বড় তারা খাওয়ার পরে কাপড় কেনার আর থাকবে? বউ পালাইলে পালাক, তবু কি কাপড় কিনে দিব, পরে দিব। যদি বউ রাগ করে তো করুক, এবছর আর কাপড় কিনে দিব না। তওবা করেছিলাম অন্তত ঈদের রমজানের আগে, এই জন্য কাপড় চোপড় যা লাগে সব কিনে দিয়েছি, অন্তত ভেজাল যাতে না হয়। ঠিক আছে না ইনশাল্লাহ? কারণ এই ঈদের বাজারে যদি ঢুকেন পুরুষ মানুষ, আপনার ভ্যালু নাই ভাই। ঠিক না? কথা বলেন না? কারণ ভ্যালু নাই আপনার। ঈদ মার্কেটে টোটালি মহিলারা দখল করে ফেলেছে। তবে ভালো লাগতো যদি সেলসম্যান মহিলা হতো। কথা বলেন না কেন? যদি সেলসম্যান মহিলা হতো তাহলে না ভালো লাগতো, কিন্তু সেলসম্যান পুরুষ যুবক খালি তাকায় থাকে ফেল ফেল করে, আর আফা 10 আলিফ টান মারে, মাদ মাখারাজ সিফাত সব 100। কথা কয় না কেন? আর ইনিও ওরে বাপরে লিপস্টিক চলে যাবে, এজন্য কয় ওটা দেখান তো, এই ঠোঁট কিন্তু এক জায়গায় মারে না। কথা কয় না? ঠিক না? ঠিক না? আফা ওটা ভাইয়া, ওরে বাপরে কি টান দেয়, ভাইয়া ওটা দেখান তো। ওই কথা যখনই বলে ও ভাইয়া তো শেষ। কথা কয় না কেন? এই জন্য অসংখ্য এখন পরকিয়া বেড়েছে। এই যে এক একজন মনে করেন যে বেগানা পুরুষের সাথে কাপড় কিনাকিনি করতে সম্পর্কে জড়িয়ে পড়তেছে। কথা ভুল বললাম ভাই? জোরে বলেন, জোরে বলেন না ভুল বললাম? ভুল বললে কাউন্টার দিতে হবে ভাই। আমি বুঝাতে চাচ্ছি পর্দানিশী মা বোনেরা, মার্কেটে যাওয়া লাগবে এটা বিষয় এমনটা না। সামান্য কাপড় কেনার কারণে অসংখ্য পরিবার নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য কথা নিয়ে আসলাম, কারণ আপনি মার্কেটের মধ্যে গিয়ে বেগানা পুরুষের সাথে যখন আপনার ঘর্ষণ তৈরি হবে, আপনার গায়ের সাথে গা ঠেকবে, ও ভাই ও তো আল্লাহর ওলি না। আপনার সাথে যখন গায়ের সাথে গা যখন লাগবে, তখন সাথে সাথে অনুভূতি একটা তৈরি হবে। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে বেগানা নারী বিয়ের সময়ও কাউকে হলুদ মাখাইতে পারবে না, এবং হলুদ মাখানোর পরে পুরুষের সামনে ওটা গল্পও করা যাবে না। কারণ গল্প করলে ওই পুরুষ কল্পনার জগতে চলে যেতে পারে, জেনা হতে পারে। এই জন্য আল্লাহর নবী নিষেধ করেছে। আর পর্দানিশী মা বোনদেরকে অনুরোধ করে বলবো, পারফিউম ব্যবহার করে ঘর থেকে বের হওয়া যাবে না। আর এখন তো ভাই পুরুষ যারা, আমরা যারা স্বামী আছি, সারাদিন কাজ করা শরীর নিয়ে, দুর্গন্ধ শরীর নিয়ে আমাদের কাছে আসে, আর ঘর থেকে যখনই বাইর হয় তখন সেন্ট মারে।
কথা কয় না কেন? কথা কন, ঠিক না বে ঠিক? সারাদিন থাকলো আমার সাথে ভাই, এই সারাদিন কাজ করা শরীর নিয়ে দুর্গন্ধ, আর যখনই বের হলো তখনই সেন্ট মেরে বের হলো। দুনিয়ার মানুষ দেখতেছে আর সেন্ট শুনতেছে। একটা জিনিস মাথায় রাখা লাগবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, তোমরা যদি এমন পারফিউম ব্যবহার করো যেটা যদি পুরুষকে আকৃষ্ট করে, ওই মহিলার নামটা বেশ্যার খাতায় আল্লাহ লিখে দিবে। সাধারণভাবে নেন? সাধারণভাবে নেওয়া যাবে? মুসলমান ভাইরা আমার, পদ্মা নিশি আমার মা বোনেরা, আমি একটা পয়েন্ট আপনাদেরকে বোঝাতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস দান করেছে, দামি মাস। আল্লাহ তাআলা এই রমজান মাস একটা বছরের ট্রেনিং উপায় দান করেছে। আর এই রমজানুল মুবারক মাস আল্লাহ গুনাহ ক্ষমার জন্য ঘোষণা করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জানায় দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওহে যারা ঈমানদার, ভুল করেছো, অন্যায় করেছো, যারা পাপ কাজ করেছো, আমি আল্লাহর দরবারে ক্ষমা চাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিচ্ছি, তুবু ইলাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ যদি চাইতে পারো, আমি আল্লাহর কাছে যদি ক্ষমা চাইতে পারো, বান্দা আর বান্দীদেরকে আল্লাহ তাআলা বলতেছেন, আমি আল্লাহর দরবারে একনিষ্ঠ তওবা করুন, তাওবাতান নাসুহা যদি করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমার তামাম গুনাহকে মাফ করে দিব। জয় বলেন সুবহানাল্লাহ। শুধু গুনাহ মাফ করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াতের মাঝামাঝি অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহি সাইয়্যাতিহিম হাসানা। শুধু গুনাহটাকে মাফ করব এমনটা না, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিচ্ছি, যত গুনাহ করেছো বান্দা, প্রত্যেকটা গুনাহকে আমি আল্লাহ উল্টায় সওয়াবে রূপান্তরিত করে দেব। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাই বোনেরা, দিলের কানটা লাগিয়ে কথাগুলি শোনেন। জীবনে কত গুনাহ করেছেন, গুনাহ নিয়ে কবরের মধ্যে যদি যান, জীবন আপনার ধ্বংস হয়ে যাবে। কবরটা এমন একটা জায়গা, দুনিয়া আপনি আমি থাকতে পারবো না ভাই, পরকালীন জিন্দেগিতে সফর করাই লাগবে। কারণ এই দুনিয়া আল্লাহ তাআলা আপনার আমার থাকার জন্য তৈরি করে নাই। এজন্য পয়গম্বরদেরকে বারবার সতর্ক করে দিয়ে আল্লাহ তাআলা একটা পয়গাম মানুষকে বারবার করে মেসেজ দিয়ে বলতেছে, তোমরা পরকালীন সফলতা, পরকালীন সফলতাই বড় সফলতা। দুনিয়ার মধ্যে টাকা আছে সফলতা না, দুনিয়ার মধ্যে সম্পদ আছে সফলতা না, দুনিয়ার মধ্যে চাকরি আছে সফলতা না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা পরকালীন জিন্দেগিতে যদি যাও আর সেই জায়গায় যদি সফল হতে পারো, আমি আল্লাহ তাআলা বলছেন ওটাই হচ্ছে চূড়ান্ত সফলতা। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ দুনিয়া আপনার আমার থাকার জায়গা না, এই দুনিয়ার থেকে চলে যাওয়া লাগবে। ও ভাই, ইচ্ছা করেন আর অনিচ্ছা করেন, আপনি আমি যেদিন মারা যাব, আপনার আত্মীয় স্বজন একটা রাত পর্যন্ত অপেক্ষা করবে না, বাবাটারে রাখি, ঠিক না? সন্তানেরা, আপনার আপনজনেরা কান্না করবে, অথচ আপনার জন্য তারা আপনার জন্য কাফনের কাপড় রেডি করবে, আপনার আমার জন্য বাজারের মধ্যে একটা কবর খনন করে রেখে দিবে, আপনার আমার জন্য পানি গরম করবে। যতই আপনজনেরা যতই আপনাকে ভালোবাসুক না কেন, দুনিয়ার একটা নিয়ম হলো, আপনি আমি দুনিয়ার মধ্যে যতদিন হায়াতের নিঃশ্বাস আপ ডাউন করতেছে, আপনার আমার দাম আছে। সেদিন হায়াতের নিঃশ্বাস আপ ডাউন বন্ধ হয়ে যাবে, আপনার আমার চারানা পয়সার দাম থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কবি সুন্দর করে বলে, দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়, না ফেরার দেশে যাইবা একদিন ফেসে, না ফেরার দেশে যাইবা একদিন ফেসে, আর তো ফিরাইবা না ও দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। কথা জোরে বলেন ঠিক কিনা? নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, প্রাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিছে। কথা বলেন না, ঠিক না বেঠিক? জোরে বলেন। নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, প্রাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিছে। চোখ বুঝিলে একবার তুমি
হায় রে চোখ বুঝিলে একবার তুমি আত্ম ফিরা আইবা না। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা নয় রে, দুনিয়া দুনিয়া থাকার জায়গা নয়। ভাই মৃত্যু কত কাছে আপনি আমি খেয়ালও করলাম না। এই আল্লাহর গোলামেরা, পদ্মা নিশি আমার মা বোনেরা, বাস্তব একটা ঘটনা আপনাদেরকে বলি, মৃত্যু কত কাছে আপনি আমি কল্পনা করতে পারি না। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল